জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো খুব জরুরি। প্রথম দিন থেকে আমরা আমলগুলো কিভাবে করতে পারি, আল্লাহ বলেছেন কোরআন শরীফ, আল ফাজরি ওয়াল লায়ালিন আশর, যে ফজরের কসম এবং এই 10টি দিনের শপথ, 10টি দিনের কসম, এইগুলোর কসম করে আল্লাহ তাআলা এই দিনগুলোর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যে এই জিলহজ মাসের প্রথম 10টি দিন অনেক ফজিলতের এবং অনেক মর্যাদার এবং আমলের। রমজান যেরকম একটা আমলের সিজন, এরপরে বড় একটা সিজন আসে জিলহজ মাসের উপলক্ষে। এই সময় হুজ্জাজ কিরাম মক্কাতে গিয়ে হজের তাওয়াফ সাই থেকে শুরু করে আপনারা আরাফাতে যাবেন, মিনাতে যাবেন, কত আমল করবেন। আমরা তো এখানে থেকে কিছু আমল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আমল থেকে বঞ্চিত করেননি, তাই সেই জন্য আমরা এখানে কিছু আমল করব। এবং এই আমলগুলো এত শান যে পৃথিবীতে রমজানের আলাদা শান আছে, এই ছাড়া আর সারা বছরের মধ্যে যে যত আমলই করুক, এই জিলহজ মাসের 10 দিনের আমলের মতো অন্য মাসের যে কোনো আমল আর এত উঁচু শান বা এত বেশি নেকি আল্লাহ তাআলার কাছে পাবে না। যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে যত পছন্দ হয়, অন্য কোনো সময় কোনো আমল আল্লাহর কাছে এত পছন্দ হয় না। তো সাহাবায়ে কেরাম বলেন, ওলা জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা জানমাল নিয়ে যেটা অনেক ফজিলত, সেইটাও অন্য মানুষ করে, তাহলে কি এই জিলহজ মাসের 10 দিনের সমান পাবে না? তাহলে পাবে না। এত বেশি ফজিলত আমাদের সমাজে রমজানে, আমাদের ফজিলতের যথেষ্ট গুরুত্ব আমাদের লোকজন দেয়, আমরা দেই, কিন্তু এই 10 দিনের আমলের গুরুত্ব সেই তুলনায় আমাদের মধ্যে তেমন নাই বললেই চলে। শুধু একমাত্র আরাফাতের দিনে একটু গুরুত্ব দেয়, সেটা আমরা আসতেছি। তাহলে এই 10 দিনের মধ্যে অনেক আমল আছে। এই 10 দিনের মধ্যে আমরা কি আমল করব? এইটা দিনের মধ্যে আমরা যে আমলগুলো করব, একটা হচ্ছে যে এই নামাজগুলো যেগুলো আমরা পড়ি, এগুলাকে গুরুত্ব সহকারে পড়ব। এগুলার মধ্যে আমরা ঠিক মতে জামাতে পড়ব বা ইহতিমামের সাথে পড়ি। এই দিনগুলোর মধ্যে যে কয়টা দিন বেশি বেশি রোজা রাখা যায়, বিশেষ করে সোম বৃহস্পতি সাপ্তাহিক রোজার দিনগুলো যেগুলো সুন্নত, এই সময়ে আমাদের একটু রাখার চেষ্টা করি, অনেক বেশি সওয়াব হয়ে যাবে, সুযোগ মিস করা ঠিক হবে না। আর এছাড়াও যদি কেউ অন্য আমল করে, তাহলে অন্য দিনেও রোজা রাখে, সেটাও ঠিক আছে, সেটাও ভালো আমল হবে। তাহলে এই সব ইবাদতগুলোকে ঠিক মতো করা, ফরজের পরে নফলের দিকে যাওয়া, একটু তাহাজ্জুদের চেষ্টা করি। রাতটা অনেক ছোটো, আমরা জানি, শোয়ার আগে 2টা রাকাত পরে যদি শোয়া যায় তাহলেও তাহাজ্জুদ হলো। 2 রাকাত পরে তো শুলেন অন্তত, যেহেতু রাতটা ছোটো। সদাকা বেশি করে দেওয়া, যেভাবে রমজানে সদাকা দিলে অনেক সওয়াব হয়ে যায়, আমরা বেশি করে দান খয়রাত করি। এই 10 দিনে আমরা বেশি করে যেন দান খয়রাত করি। এই 10 দিন যখন শুরু হয়, এই পরশু দিন বৃহস্পতিবার বা শুক্রবারে, না 10 দিন, গত পরশু শুক্রবার, আজকে শনি রবিবার, 2 দিন হচ্ছে, যখন যারা আমরা কুরবানি করব, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে ঈদের নামাজ পড়ব এবং কুরবানি করব, এই কুরবানিটা অনেক বড় আমল। প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দেবেন। একটা পশুর গায়ে কত লক্ষ কোটি পশম আছে, আল্লাহ তাআলাই ভালো জানেন, কেউ কোনো দিন গণে শেষ করতে পারবে না, এত নেকি দেবেন আল্লাহ তাআলা। এর জন্য কুরবানি আমরা দেই, নিজের কুরবানি দেই, এবং যদি নিজের ছেলে মেয়ে তাদের ভালো ইনকাম থাকে তারাও কুরবানি দেবে। যদিও কেউ কেউ বলেছেন, একটা হাদিসে আসছে পরিবার থেকে একটা কুরবানি দিলে হয়ে যাবে, কিন্তু আসলে যদি সামর্থ্য থাকে একটা দিলে হলেও, একটা দিলে যে সওয়াব হবে, 2টা দিলে তার চেয়ে বেশি সওয়াব হবে, 3টা দিলে তার চেয়ে বেশি সওয়াব হবে। তো আপনার সওয়াব হবে, আপনি দিচ্ছেন, আপনার ছেলে অনেক ইনকাম আছে, সে না দিলে তো সব থেকে বঞ্চিত হয়ে গেল, তাকে বেশি করে কুরবানিতে দিই। এখন অনেকে নাকি বলছে যে অনেক বন্যা হয়েছে, কুরবানি না দিয়ে টাকাগুলো ওখানে পাঠিয়ে দেই। এভাবে যদি মানুষ ফতুয়া দেওয়া শুরু করে, দিনের হুকুম না রেখে সেটাকে আরেক জায়গায় লাগায়, এক জায়গার হুকুম আরেক জায়গায় ঢুকাই দেয়, এগুলা মানুষের কোনো এখতিয়ার অধিকার নাই, এগুলা অন্যায় কথা। খবরদার, এইটা দিনের একটা শেয়ার, দিনের একটা চিহ্ন, দিনের একটা সিম্বল, দিনের একটা আলামত, শরীয়তের একটা বিশাল একটা আমলি জিনিস। এটাকে বাদ দিয়ে আপনি সদকা করবেন, আপনাকে টাকা পয়সা আল্লাহ দেন নাই, বন্যাতদেরকে সাহায্য করার জন্য কুরবানির টাকাটাই সেখানে দিতে হবে।
তারপর কুরবানি যে তো তো যারা পানিতে যারা আছে তারা যাদেরকে কুরবানি দিতে হবে এবং বেশি জাকাত দিতে হবে, এইসব কথা ঠিক না। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা যে এত বুদ্ধি খাটায়, এত গরু ছাগল যে কুরবানি দেওয়া ঠিক না, ওগুলা টাকা দিয়ে গরিব দুঃখীরে দিয়ে দাও। আল্লাহ তাআলা যিনি রিজেক্টদাতা, তিনি যে হুকুম দিয়েছেন শরীয়তকে লঙ্ঘন করে দুনিয়াতে মানুষ ঠিক রাখতে চায় দুনিয়ার পশু সম্পদকে, এগুলা তো আসলে দিনের জ্ঞান না থাকার কারণে, আর কেউ কেউ জ্ঞান থাক বা না থাক তারা দিনের দুশ্মনী করে, দিনের কোনো আমল তাদের সহ্য হয় না। আর কিছু আছে গরু কুরবানি তাদের মাবুদকে কুরবানি দেওয়া হয়, এবং তাদের লোকজনও আমাদের দেশে যথেষ্ট আছে যারা মুসলিম নামধারী কিন্তু তাদের গুণ গায়, তাদের পক্ষে লেখালেখি করে। তাইলে এই কুরবানির আমল আছে, কুরবানির আমল যারা করব, যারা কুরবানি দেব, যাদের নামে কুরবানি দেওয়া হবে তারা এই নখগুলো, চুল কাটা, মুছ কাটা, দাড়ি, শরীরের যে সমস্ত পশম ফেলে দিতে হয়, এগুলা সবগুলো কুরবানি জিলহজ মাসে ঢুকার আগে করে ফেলতে হবে। এর জন্য এই 10 দিনের আগে চুল মুছ সব কিছু কাটা শেষ করে দিতে হবে। তারপর কখন কাটবো আমরা? যখন কুরবানির দিনে ঈদের নামাজ পড়বো তখন আমরা কাটবো। এই একটা জরুরি মাসালা খুব গুরুত্ব দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যারা কুরবানি দেবে তারা যেন কুরবানি দেওয়ার আগ পর্যন্ত পশম না কাটে, শরীরের লোম, নখ, ওগুলা। এর জন্য আমাদের তাকবীরের আমল আসবে, এটা কিন্তু খুব ওয়াজিব আমল আসবে আরাফাত দিনের 9 তারিখ থেকে, 9 জিলহজ ফজরের পর থেকে। কিন্তু তার আগে অনেক সাহাবীরা জিলহজ মাসের 1 তারিখ থেকে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরটা একটা জিকির, আল্লাহর অনেক বড় জিকির। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা অনেক বড় জিকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো অনেক সাহাবীরা পড়েছেন, তবে কম পড়লেও 9 তারিখ আরাফাতের দিন থেকে অবশ্যই পড়তে হবে। আরাফাতের দিনের যে রোজাটা আছে, এই রোজাটা আবার আরাফাতের রোজার অনেক ফজিলতের। আরাফাতের দিনের যদি অন্য সময় কেউ রোজা নাও রাখে, কিন্তু কমপক্ষে আরাফাতের রোজাটা রেখে যায়, সেটা যেন কেউ মিস না করে, সেটা একটা বিরাট নিয়ামত হবে। আর সিয়ামে আরাফা যেটা হাদিস এসেছে, সিয়াম ইয়ামা আরাফা এল দিনের রোজাটা রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক গুরুত্ব দিয়ে বলেছেন যে একটা দিন কমপক্ষে জিলহজ মাসের 9 তারিখে রোজাটা আমরা যেন রাখি। ইনশাআল্লাহ আরাফাতের দিনের যেমন রোজার ফজিলত আছে, তেমনি ফজিলত আছে আরাফাতের দিনের। হাজিরা যখন আরাফাতে থাকবেন ওইখানে, এবং যারা আমরা যেখানে আছি, একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি করে পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত নবীরা বেশি করে পড়েছেন। সিয়াম ইয়ামে আরাফা তাসবা আলাল্লাহ আন কাফিরা সানাতাল কাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। যে একদিন আরাফাতের এই রোজা রাখলে আমি আশা করছি আল্লাহ তাআলা আমাদের পিছনের এবং সামনের 1 বৎসরের 2 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো আরাফাতের দিনের রোজাটা যদিও সামার টাইম, গরমকালে একটু লম্বা হলেও রোজাটা আমরা কেউ মিস করা ঠিক হবে না ইনশাআল্লাহ। যদি বৃহস্পতিবারে পয়লা জিলহজ হয়, তাহলে বৃহস্পতিবারে শুক্রবারে 9 তারিখ হবে। আর যদি শুক্রবারে জিলহজ মাস শুরু হয়ে যায়, তাহলে শনিবারে হবে, তাহলে শুক্রবারে হবে না, শনিবারে হবে। তো আমরা হিসাব পেয়ে গেছি। এই আরাফাতের দিনের আমল, রোজার আমল, এবং ওই দিন নিজেরা যে যেখানে আসি বেশি করে দোয়া করে। হাজিরা শুধু আরাফাতে দোয়া করবেন না, আমরা যেখানে আসি একটু সময় নিয়ে বসে জোহরের পরে বা আসরের পরে যখন যার সুযোগ আছে তেলাওয়াত করি, একটু দোয়া করি আল্লাহর কাছে।
একটা খাস আমলের দিন। রোজা একটা আমল, আর দোয়া এবং জিকির, ইস্তেগফার এগুলো আমলের দিন, ও সেদিন এগুলাকে আমরা একটু কাজে লাগাই। তারপর আমল আছে জিলহজ মাসের মধ্যে অনেক আমল। সার কথা হলো, যেইভাবে রমজানের আমলে আমরা গুরুত্ব দিয়েছি, ঠিক তেমনি আমরা এই 10টা দিনের আমলের গুরুত্বটা দেওয়ার চেষ্টা করি। একটা হচ্ছে আমলের চেষ্টা করা, আর একটা হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা। যেই সময়টা আল্লাহ তাআলা বেশি করে নেকি দেবেন, ওই সময়ে গুনাহ করাটা মানুষের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যায়। তখন আল্লাহ তাআলা গুনাহ স্বাভাবিক থাকে না, গুনাহটা বেশি হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা একটা ওয়াক্তকে সম্মানিত করেছেন। আল্লাহ সম্মানিত গুরুত্ব দিতে গিয়ে আমরা জিলহজ মাসে অন্তত গুনাহ থেকে দূরে থাকি। যেমন রোজা রাখলেন, কেউ ঝগড়া করলে বলবে যে আমি রোজাদার, কেন আপনি রোজার হালতে আছেন। রমজান মাসের একটা শান আছে, ঠিক তেমনি জিলহজ মাসে এই পবিত্র দিনগুলোতে, আমলের দিনগুলোতে যেন আমরা গুনার মধ্যে লিপ্ত না হয়ে যাই। এই মোটামুটি বিষয়গুলো ছিল। যেভাবে রমজানে কোরআন শরীফ বেশি করে পড়ি, দোয়া করি, ইস্তেগফার করি, দান করি, অবশ্য সাহায্য সহযোগিতা যত বেশি দান করবো, এই একটা ফজিলতের মাসকে কাজে লাগাই। সামনে ঈদ আসতেছে, গরিব মিসকিনের কাছে, আমরা বন্যাতুদের কাছে বেশি করে কিছু পাঠানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, কবুল করেন। বারাকাল্লাহু ফিক।